আমি তো আগে বুঝি নাই যে ও এত কৃপণ, তাহলে আসলে বিয়েই করতাম না প্রথমত। কিন্তু ওই যে মিমি আপা বলেছিল যে ইয়াং বয়সে আপনি এত সুন্দর ছিলেন যে লোভ সামলাতে পারিনি, ব্যাপারটা ওরকম। এই আর কি, কৃপণ জামাই অন স্ক্রিন পেয়েছি, বাট অফ স্ক্রিনে যাতে না পাই এটা দোয়া করবেন। আসলে এটা তো অপ্রত্যাশিত এবং আমি কোনোদিন চিন্তাও করি নাই। আর আমার কাছে এটা একটা জিনিস মনে হয় যে আমি চিন্তা করিনি যে আমি ঈদে একটা ছবি হবে, সেখানে এত বড় বড় আর্টিস্টের মধ্যে আমি কাস্টিং হব এবং এত বড় আর্টিস্টদের মধ্যেও মানুষ একটু হলেও আমার কথা বলবে। এখন তো দেখি একটু অনেক বেশি বলতেছে, তো এটা আসলেই আশা করিনি কোনো দিন। এবং আশা যেহেতু করিনি তারপরেও পেয়েছি, এটার ভালো লাগা অন্যরকম। এবং দর্শকদের যে ভালোবাসা এবং দোয়া পাচ্ছি, আমার কাছে মনে হয় যে আমি ভবিষ্যতেও ভালো কাজের মাধ্যমে তাদের এই ভালোবাসাটা এবং দোয়াটা যাতে ফিরিয়ে দিতে পারি, এটাই আমার চাওয়া। সিনেমা হলে যখন নিজেদেরকে ওই 90 দশকের চরিত্র বা পুরো এনভায়রনমেন্ট যখন একদম 90 দশকের ছিল, আসলে মনে হচ্ছিল যে আমরা 90 দশকেরই ওই সময়টা পার করছি। যদিও আমি 90 দশকের না, সৌম্য একদম 90 দশকের ওই জীবনযাপনটা করিনি কখনো। তো আসলে আমাদের পুরো সিনেমার অ্যারেঞ্জমেন্ট, 90 দশকের যে লুক, কস্টিউম, মেকআপ, আর যদি বলি সবথেকে বড় যে স্ট্রং পার্ট সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট, সংলাপ। তো মানে থাকে না যে সংলাপ যখন এত স্ট্রং হয়ে যায় তখন মানে ওই ক্যারেক্টারটাই আসলে ফিল করতে পারি। যখন অভিনয় করি মনে হয় যে আমি জেসমিন চরিত্রটাকেই আমি জেসমিন ওই চরিত্রে আমি বাস করছি। তো সব মিলে এক্সপিরিয়েন্স তো ভালোই, শুটিং করেছি, এখন হলে মানুষ এত ভালোবাসা দিচ্ছে, আজকে আপনাদের সাথে একসাথে দেখলাম। তো সব কিছু মিলে মানে এখনও ভালো সময় যাচ্ছে এই আর কি। আমি গল্প জাস্ট ভাই আমাকে বলেছে আমি একটা ছবি বানাবো। তানিম ভাই আমাকে যখন প্রথম ফোন দেয় গত বছর নভেম্বরের দিকে, শেষের দিকে, তো আমাকে বলে আমি একটা ছবি বানাবো এই নভেলের উপরে, ক্রিসমাস ক্যারল নভেলের উপরে। তো এখানে আমার গল্পটা এরকম একটা পারিবারিক ড্রামা, হরর ড্রামা। তখন আমি জানতে চাই যে ভাইয়া একটু ছোটো করে যদি বলেন। তো ভাইয়া ছোটো করে আমাকে জাস্ট গল্পের চরিত্রগুলোর ব্যাপারে একটু ধারণা দিচ্ছিল। আমি যখন শুনলাম যে আসলে আমাদের এই ছবিতে জাহিদ ভাই অভিনয় করছে, চঞ্চল ভাই করছে, জয় আপা, অপি আপা, মিমি আপা, দিনার ভাই, এত বড় বড় আর্টিস্ট, তারিক স্যার ছিলেন। তো এত বড় বড় আর্টিস্টরা যখন একই ছবিতে কাজ করবে, এটা আমি শুনে আমি বলেছি যে আমি জানি না আমার চরিত্রকে আপনি কতটুকু মানে রাখবেন বা কতটুকু আমার চরিত্র নিয়ে কাজ করবেন, সেটা আসলে আমার মাথা ব্যথা নাই। আসলে আমি এই কাজের সাথে যুক্ত হতে চাই, কারণ আমি আপনার ডিরেকশানে কাজ করতে চাই, আর এত বড় বড় আর্টিস্টের মাঝে কাজ করার সুযোগটা একদমই মিস করতে চাই। এটাই আমার প্রথম একদম বলা ছিল ভাইয়া, তাই না? আমি এটা বলেছিলাম, এটাই। আর এরপর যখন স্ক্রিপ্ট পাই তখন তো দেখি যে ওয়াও, তখন সারপ্রাইজড হই যে আমার চরিত্র মানে অনেক ইম্পর্টেন্ট পুরো ছবিতে। তো এই আর কি, তো একটা সোনার সোহাগা হয়ে গেল। আমি তো আগে বুঝি নাই যে ও এত কৃপণ, তাহলে আসলে বিয়েই করতাম না প্রথমত। কিন্তু ওই যে মিমি আপা বলেছিল যে ইয়াং বয়সে আপনি এত সুন্দর ছিলেন যে লোভ সামলাতে পারিনি, ব্যাপারটা ওরকম। এই আর কি, কৃপণ জামাই অন স্ক্রিন পেয়েছি, বাট অফ স্ক্রিনে যাতে না পাই এটা দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।